চোখ একেবারে জড়িয়ে গেল তালুই মশাই। নিজের মেয়ের কথা নিজের মুখে কি বলি বাবা জীবন। মেয়ে কিন্তু আমার সাক্ষাৎ লক্ষ্মী। ওর জন্ম বৃত্তান্ত আমার পারিবারিক পুণ্যের কথা শুনেছি। আমি সব শুনেছি তালুই মশাই। জামা, ওদের গিয়ে প্রণাম কর। না না, আমি ওর প্রণাম নেব না, নিতে পারবো না। আমার পাপ হবে। আয় মা, আয়। কে রে? এই কি একবার চল দেখিনি। কোথায় রে? ওই জয়রামবাটির রাস্তার দিকে একটু এগিয়ে দেখি। কেন? দেখ না, মেজ দাদা এখনো এলো না। আজকে পাখা দেখা দেখতে গেছে না। স্যাঙাত, তুই একেবারে লাজ লজ্জার মাথা খেয়েছিস। হাসছিস যে বড়। ওরে, লাজ লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। আচ্ছা স্যাঙাত বল, মনে কর ওদের বাড়িতে তোর বিয়ে হলো না, তুই তখন কি করবি? তুই যে কি বলিস না। দূর, বিয়ে তো আমার এখানেই হবে রে, হতেই হবে। নইলে আমি ধ্যান করে কেন এসব কথা জানলুম বল দেখিনি। আসলে কি জানিস, তোরা আমার কথা ঠিক বুঝতে পারিস না। ওরে, বিয়েটা কি আমি বিয়ে করব বলে করছি নাকি? এই গদাই, ক্ষীর খাবি? দিদি শোন শোন, আমাদের গদাই কি বলছে। গদাই বলছে ও নাকি নিজে বিয়ে করার জন্য বিয়ে করছে না। তার মানে? আরে বাবা, মানেটা তো আমি বুঝতে পারছি না। তুই বুঝতে পারবিও না। তোর মাথায় যদি একটু বুদ্ধি থাকতো তাহলে হয়েই যেত। না না, তা অবশ্য নয়, এ আমারই বোঝবার ভুল। না রে স্যাঙাত, তোর মাথায় বুদ্ধি আছে, আমার থেকে বেশিই আছে। কিন্তু সে সবই হচ্ছে বদ্ধজীবীর বুদ্ধি। এই গদাই, ওসব কি বলছিস? দেখো না, ওকে বোঝাবার জন্য বলছি। আসলে কি জানিস দিদি, ও তো নিজে পাগল সেজে নাম তো কিনেই নিয়েছে। এখন আমাদের সকলকে পাগল করতে চায়। ওরে, তা নয় রে, তা নয়। আসলে কি জানিস, আমি যদি বিয়ে নাই করি তাহলে আমার ব্রহ্মচর্য পরীক্ষা হবে কি করে বল দেখিনি। আসলে কি জানিস, বিয়ের মধ্যে দিয়ে একটা মহাপবিত্র মহোচ্চ উদ্দেশ্য পালবার একটা পথ আছে। সেটাই মানুষ দিনে দিনে ভুলতে বসেছে রে। সেজন্যই মানুষ পশুরও অদম হয়ে যাচ্ছে। মানুষকে মানুষের পশুত্ব ঘোচাতে হবে। মানুষ যা করে তা শুধু নিজের সুখের জন্য করে, আর এই ভাবটি আমি সইতে পারি না। এই দেখ গদাই, তুই দিদি এখন তুই একটু ভেতরে যা তো। কেন? বারে আমরা দুই বন্ধুতে একটু কথাবার্তা বলবো। দেখ দিদি, সব কথা সবার সামনে বলা চলে না। যা বলবি সামনেই বল, তাতে কোনো দোষ নেই। ওকে জিজ্ঞাসা কর ও কি বলবে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা স্যাঙাত, তুই ঠিক ঠিক উত্তর দে তো। বল না, বল। তুই বিয়ে করে কোন ব্রহ্মচর্য পালনের পথ দেখাবি সেটা আমরা পরে দেখব, কিন্তু একটা কথার উত্তর দে তো বাবা। তুই এই কচি মেয়েটাকে তোর এই উল্টো পাল্টা ভাবনার মধ্যে জড়াচ্ছিস কেন? আমি জড়াবো কি রে? সে তো জুড়েই রয়েছে, জুড়েই রেখেছে। জুড়েই রয়েছে, জুড়েই রেখেছে? কে রে? কে আবার? সেই জগৎ করেছে যে, সেই তিনি তো সব করে রেখেছে রে। এই দেখ গদাই, ওই ভণ্ড বকধার্মিকের মতন কথাবার্তা বলবি না বলে দিলুম। হ্যাঁ, এই দেখো, চড়ছিস কেন রে? তা চটবো না? চটার মতন কথা বলছিস, চটবো না?
তুই যদি নিজেই ঠিক করে রাখিস যে তুই ব্রহ্মচারী হবি, তাহলে তুই আর একটা জীবন নষ্ট করছিস কেন? এই তুই বুঝেছিস? এই জন্যই তোকে আমি বলি রে, তোরা হচ্ছিস বদ্ধ জীব, কুয়োর ব্যাং। ওরে আমি ব্রহ্মচারী হলে সেও তো ব্রহ্মচারিণী হবে রে। একটা একটা বিয়ের যে উঁচু আদর্শ, সেটা তো দেখে মানুষ শিখবে। সে বেটা ছেলেই হোক আর মেয়ে ছেলেই হোক। বেটা ছেলের জন্য আমি, আর মেয়ে ছেলের জন্য সে। তোকে আমি এত কথা বুঝিয়ে বলতে পারবো না। সে যখন হবে তুই তখন দেখবি খুন। আমি আমি বরং সেদিকে যাই, মেজদাদা এলো কিনা দেখিয়ে যাই। আরে এই গদাই, গদাই না, চলে গেল। গদাই, গদাই চলে গেল? আমি যে ওর জন্য ক্ষীর আনলুম, ও না খেয়েই চলে গেল। দিদি, আমার স্যাঙাত কি আর সেই স্যাঙাত আছে রে, যে তাকে তুই মন্ডা মিঠাই দিয়ে ভুলিয়ে রাখবি? সে যে এখন অন্য জগতের মানুষ রে। তুই ঠিক বলেছিস ভাই, ও যে এখন আমাদের ধরা ছোঁয়ার বাইরে রে। একটা কেমন জগৎগুরু ভাব। অবশ্য এটাও নতুন কিছু নয় রে দিদি, ছোটবেলা থেকেই ওর মধ্যে ছিল। এখন কেমন যেন পেকে বসেছে। আচ্ছা দিদি, আমি বুঝতে পারছি না রে, জ্যাঠাইমা জ্যাঠাইমা কোন আশাতে ওকে ওকে বিয়ে দিচ্ছেন? কেউ ওর বিয়ে দিচ্ছে না। হ্যাঁ? তবে ও নিজেই বিয়ে করছে। দিদি, তুইও এই কথা বলছিস? আমি ভাবছিলাম আমি যা ভেবেছি তা কি ভুল শাকারি? ওরে দেবদশা। একদিন কাঁচা দশা চলছিল গো, তাই দেবতার আবেশে কেঁপে কেঁপে উঠত, আর আমরাও সবাই নড়ে চড়ে বসতাম। এখন সবে পাক ধরেছে গো, এখন যা করবে অমনি। কোন ভিন গায়ের বাউন ঘরে লক্ষ্মী ঠাকুর বাঁধা রয়েছে তার জন্যে, এ খবর তো সে নিজেই দিলে গো। সে প্রভু প্রভু একদিন খণ্ডরূপ দেখিয়েছো, এখন দুয়ে মিলে পূর্ণ হলো লক্ষ্মী নারায়ণের পট। প্রভু একদিন ভেঙে অর্ধেক দেখিয়েছো, এখন গোটাটা জুড়ে দেখাবে।